সবাইকে স্বাগত। আপনারা যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক অর্থাৎ গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। দেখেন, আপনারা পরীক্ষা দিবেন গ্রামীণ ব্যাংকে, যদি গ্রামীণ ব্যাংক সম্পর্কে ভালো করে না জানেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় 5 থেকে 6 নাম্বার কমন আসবে। 5 থেকে 6 নাম্বার অবশ্যই থাকবে। তাই 5 থেকে 6 নাম্বার কনফার্ম করার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আমি দেখিয়ে দিব। দেখেন, সর্বপ্রথম রয়েছে কি, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের নাম কি, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান 2025 সালে যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যানের নাম হচ্ছে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। কি, খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যানের নাম হচ্ছে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এটা কিন্তু মুখস্থ করে নেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা যারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দেবেন, আপনাদের জন্য একটি শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি থেকে সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। দেখেন, 2 নম্বরে রয়েছে কি, গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান? খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ ব্যাংক সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। ঠিক আছে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, সকল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মোহাম্মদ ইউনুস কি করেছেন? বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে, ক্ষুদ্র ঋণের প্রবক্তা কি? ডক্টর মোহাম্মদ ইউনুস, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে রয়েছে, ডক্টর ইউনুসের রাজনৈতিক দলের নাম কি? 2006 সালে ইউনুস কর্তৃক প্রস্তাবিত রাজনৈতিক দলের নাম হচ্ছে নাগরিক শক্তি। নাগরিক শক্তি নাগরিক শক্তি পরবর্তীতে তা স্থগিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দলের নাম হচ্ছে নাগরিক শক্তি। নাগরিক শক্তি, এটা আপনারা কিন্তু মুখস্থ করে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কত সালে? 1940 সালে, খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কত সালে? 1940 সালে। তারপর রয়েছে, সামাজিক ব্যবসা কে আবিষ্কার করেন? সামাজিক ব্যবসা আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, তারপর রয়েছে, সামাজিক উদ্যোক্তার জনক কি? খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক উদ্যোক্তার জনক হচ্ছে বিল ড্রেটন, সামাজিক উদ্যোক্তার জনক। তারপরে রয়েছে, গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয়? খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ ব্যাংক জামানতবিহীন গ্রামীণ ক্ষুদ্র ঋণ দেয়। গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয়? জামানতবিহীন গ্রামীণ ক্ষুদ্র ঋণ তারা দিয়ে থাকে। তারপরে রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি কোথায়? খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বাথুয়া গ্রামে। তারপরে রয়েছে, সারা বিশ্বে মোট কতটি দেশে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ হচ্ছে? সেটা হচ্ছে বিশ্বের 66 দেশে। 66 দেশে। তারপরে রয়েছে, বাংলাদেশের কত সালে দুর্ভিক্ষ হয়? বাংলাদেশে কত সালে দুর্ভিক্ষ দেখা দেয়? 1974 সালে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সর্বপ্রথম কোন জেলায় শুরু হয়? টাঙ্গাইলে। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। সর্বপ্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। 1996 সালের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এখন আসছি। দেখেন, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারে ইউনুস কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? অর্থাৎ যদি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে উপদেষ্টা ছিলেন, আপনারা লিখে ফেলবেন 1996 সালে। দেখেন, সেটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। কত সালে? 1996 সালে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তারপরে রয়েছে, 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার পান? 1987 সালে। 1987 সালে। খুব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তী আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।